আপনাদের একটা কারুর যদি স্পন্ডলাইটিস থাকে আপনাকে কি করতে হবে? স্পন্ডলাইটিস হলে ঘাড়ে ব্যথা, অনেকের এখানে ব্যথা, অনেকের এখানে ব্যথা, অনেকের এখানে ব্যথা, অনেকের হাতটা ঝিনঝিন ঝিনঝিন করে, তাতে বুঝে নিতে হবে আপনার স্পন্ডলাইটিস হচ্ছে। স্পন্ডলাইটিস এক্সারসাইজটা কী হচ্ছে, হাতটা এমনি করে বাঁধবেন, রেখে এমনি করে রেখে প্রেশার দেবেন হাতের উপর, আর মাথাটা প্রেশার হাতের উপর থাকবে, হাতের প্রেশার মাথার উপর থাকবে। 10 সেকেন্ডের মধ্যে গুনবেন, 1 2 3, এমনি করে ধীরে ধীরে গুনবেন। একটা হলো। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে এখানে হাতটা রাখলেন, রেখে 10 গুনবেন, আর প্রেশার দেবেন এদিকে ঘোরাবার, আর হাত দিয়ে ধরবেন যাতে ঘাটটা না ঘুরুক, 10 গুনবেন 10 সেকেন্ডের মতন। ফের তারপরে এই হাতটা এখানে রাখবেন, রেখে এটা প্রেশার ক্রিয়েট করবেন, পুরো মাথাটা এদিকে ঘোরাবার চেষ্টা করবেন, কিন্তু মাথা ঘুরবে না, সোজাই থাকবে। তারপরে এটাকে নামাবার চেষ্টা করবেন, নাপবে না, ঠিক আছে, এমনি করে থাকবেন। তারপরে ঘাটটাকে নিয়ে এমনি এমনি করবেন, তারপরে হচ্ছে হাতটাকে এই ঘোরাবেন, তারপরে মুভমেন্ট করবেন। এটাই হচ্ছে ইয়ে। আপনি এটা করে দেখুন। এটা যাদের স্পন্ডলাইটিস হয় ডাক্তাররা আল্ট্রাসনিক, শর্টের দেয়, থার্মি, এইগুলো করে, ট্র্যাকশান দেয়, পেন কিলার দেয়, ভিটামিন ই দেয়, ক্যালসিয়াম দেয়, তারপরে নার্ভের ট্যাবলেট দেয়, অনেকটা ব্যথার মলম দিয়ে একটু সেঁক দিতে বলে। কিন্তু এক্সারসাইজ মাস্ট হচ্ছে, যতদিন বেঁচে যাবেন 6 দিন অবধি করবেন, ঠিক আছে? নমস্কার।